আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আজকে যে বিষয়ের উপরে কথা বলবো যে দাজ্জাল সম্পর্কে, যে সেই ঘটনাটা সেখান থেকে যতটুকু শেষ হয়েছিল, যে টেকনোলজির যুগে দাজ্জাল কী ছিল, খুবই উন্নত থাকবে, তার ইন্টারনেটের যোগাযোগের ক্ষমতা থাকবে, তার অনেক বড় এয়ারক্রাফট থাকবে এবং সে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষকে কি করবে, ভয় দিতে থাকবে। এরকম একটা ঘটনা নিয়ে আমরা পরের হাদিসটা বিশ্লেষণ, আলোচনা এবং ব্যাখ্যা দিব। যে ঘটনাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল আমাদেরকে যে অবশ্যই তোমরা কি করো, উম্মাতের ভিতরে দাজ্জাল সম্পর্কে মানুষকে কি করো, দ্রুত সতর্ক করে দাও, কারণ তখনকার সময় দাজ্জাল কলাম খুব দ্রুত মানুষের মাঝে চলে আসবে। তাহলে আমরা যদি সেই ঘটনাটা দেখি, যে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে যে আবু বকর রাহিমাহুল্লাহ আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুসাইলামার ক্ষেত্রে অধিকাংশ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার পূর্বে কিছু কথা বলেছিল। মুসাইলামা তাদের সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কথা বলেছিল। কি কথা বলেছিল? অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য কি করলেন? দাঁড়ালেন। তখন তিনি যখন সে খুতবা দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে এই ব্যক্তি যার ব্যাপারে তোমাদের বেশি আলোচনা করেছো সে হলো 30 জন বড় মিথ্যাবাদীদের মধ্যে একজন বড় মিথ্যাবাদী, যারা মাসিউ এর আগে বের হবে। তার মানে ঈসা আলাইহিস সালামের আগে বের হবে, ঈসা ইবনে মারিয়াম ওনার আগে বের হবে। বের হওয়ার পরে সে একমাত্র মদিনা ব্যতীত পৃথিবীর প্রত্যেকটি এলাকায় যাবে। সে পৃথিবীতে মদিনা ব্যতীত পৃথিবীর প্রত্যেকটি এলাকাতে সে ভ্রমণ করবে। তার টেকনোলজি এতটাই উন্নত হবে, তার টেকনোলজিতে সে এতটাই বেশি প্রভাব বিস্তার করবে এবং উন্নত হবে যে পৃথিবীর সব স্থানে সে যাইতে থাকবে। তাহলে তার টেকনোলজি কতটা উন্নত মানের, এবার বুঝে যাও। বলা হচ্ছে যে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা বললেন যে 30টা মিথ্যা কথার মতো বড় মিথ্যা কথা তার বলার মতো সক্ষমতা থাকবে, যার মাসিহু আগে বের হবে। সে একমাত্র মদিনা ব্যতীত পৃথিবীর প্রত্যেকটি এলাকায় যাবে এবং তার প্রত্যেক ছিদ্র দিয়ে ভয় দেখাবে। মাসির ভয় থেকে 2 জন ফেরেশতা মদিনাকে প্রতিরক্ষা করবে। তাহলে 2 জন ফেরেশতা কী করবে? মদিনাকে রক্ষা করতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে নববীতে যখন খুতবা দিচ্ছিলেন তখন এই ঘটনা বললেন। তাহলে আমরা দেখো যে আমরা যেই পর্যায়ে আছি বর্তমান সময়ে, দাজ্জাল আমাদের থেকেও টেকনোলজিতে অনেক উন্নত, কিন্তু উন্নত হলেও কি হবে, যে আমাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছে যে এমন একটা যুগ আসবে, এমন সময় আসবে, তখন দাজ্জাল যেমন টেলিপ্যাথি, ইন্টারনেট এগুলোতে যেমন উন্নত থাকবে, তো মুসলমানরাও কি থাকবে? উন্নত থাকবে। মুসলমানরাও তখন জেনে যাবে। কি কারণে? কারণ তাদের ভিতরে এখনও কোরআন আছে। হ্যাঁ, হাজা কিতাবুন আনজালনা। হ্যাঁ, তো বলা হচ্ছে যে তাদের ভিতরে শক্তিশালী একটা বিদ্যা আছে, তাদের ভিতরে একটা কিতাব আছে, যেমন একটা কিতাব তারা, দিস বুক ইজ কোরআন। হ্যাঁ, এমন একটা কিতাব তাদের মাঝে আছে, যার কারণে তারা কি হতে পারতেছে না। আর সূরা কাহাফ অর্থাৎ হচ্ছিল পাহাড়ের ভিতরে অবস্থানকারী একটা গুহাবাসী, অর্থাৎ গুহার ভিতরে কিছু আশ্রয় নিয়েছিল কিছু যুবক। সেই ঘটনা থেকে উঠে আসে যে সেই সূরাটা যদি মানুষের অন্তরে থাকে তাহলে সেই টেকনোলজি তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এখানে বলা হচ্ছে যে এলাকায় যাবে এবং তার প্রত্যেক ছিদ্র দিয়ে ভয় দেখাবে। মাসিহুর এবং ভয়ের 2 জন ফেরেশতা মদিনাকে রক্ষা করবে। তাহলে সে প্রত্যেক এলাকায় যাবে এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কি করবে? সে ভয় দেখাবে। আজকে দেখো বিভিন্ন বিভিন্ন দেশকে কি করে? ভয় দেখায় যে যুদ্ধ করবে। যেরকম এই যে ইউএস কি করতেছে, ইরানকে ভয় দেখাইছে, এর আগে অনেক দেশের সাথে যুদ্ধ করছে। হ্যাঁ, এবং তারা মিথ্যা কথাও অনেক সময় বলে, হয়তোবা তাদের ভিতরে সেই আত্মা ভর করেও ফেলতে পারে। উবাইয়া ইবনুল আবদুল্লাহ উতাবা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম আমাদের নিকট দাজ্জালের ব্যাপারে অনেক দীর্ঘ আলোচনা করেছেন। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলো, পৃথিবীতে দাজ্জালের ব্যাপারে আবু খুররি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে দাজ্জাল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি আলোচনা করছে, সাহাবীদের নিকট কী করছে, সব থেকে বেশি আলোচনা করছে। তার মধ্যে তাহলে দাজ্জাল কি হবে, শেষ জামানায় উম্মাতের ভিতরে আসবে। হ্যাঁ, সে আসার পরে এই পৃথিবীতে এমন কোনো কিছু বাদ থাকবে না যেসব অঞ্চলে সে যাবে না। হ্যাঁ, লোকালয়, শহর, বন্দর, হ্যাঁ, বিভিন্ন জায়গায় তার টেকনোলজি থাকবে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলল যে এই বিষয়ের উপরে সব থেকে বেশি আলোচনা তার জীবনে তিনি মানুষের কাছে বলে গেছে। হ্যাঁ, যত বেশি দেখা গেল হাদিসের কথা বর্ণনা করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সুন্নাত বুঝাইছে, তার থেকেও বেশি সুন্নাত বোঝানো হয়েছে দাজ্জাল সম্পর্কে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে দাজ্জাল সম্পর্কে সব থেকে বেশি কী করা হয়েছে, জানানো হয়েছে। যে আলোচনার মধ্যে বলেছেন যে দাজ্জালের জন্য হারাম হলো সে মদিনা কোনো এক ছিদ্র দিয়ে যে কোনোভাবে মদিনায় প্রবেশ করবে। সেদিন ভালো মানুষদের থেকে এক ব্যক্তি তার দিকে বের হবে, অথবা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি হলে দাজ্জাল। সে মদিনায় কোনো একটা ছিদ্র দিয়ে সে ঢুকে পড়বে। ওদিকে আমরা দেখছি যে একটা হাদিসে যে মদিনাকে দুইজন ফেরেশতা কী করছে, যে সবসময়ের জন্য সুরক্ষা দিচ্ছে, কিন্তু তারপরেও কি হচ্ছে যে দাজ্জাল কোনো একটা অংশ দিয়ে সে মদিনার ভিতরে প্রবেশ করে যাচ্ছে। তাহলে সে যখন মদিনার ভিতরে প্রবেশ করে যাচ্ছে, যেহেতু তা হলো দাজ্জালের, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আলোচনা করেছেন, অথবা দাজ্জাল বলবে তোমাদের মতামত কি, যদি আমি এই ব্যক্তিকে হত্যা করে পুনরায় জীবিত করি তাহলে কি তোমরা এ বিষয়ে সন্দেহ পোষণ করবে? তখন তারা বলবে না, অথবা দাজ্জাল তাকে হত্যা করবে এবং পরে জীবিত করবে। তাহলে দাজ্জালের কাছে এরকম টেকনোলজি বা এরকম উন্নত মানের প্রসেসিং থাকবে যা মানুষকে দ্রুত হত্যা করে ফেলবে এবং দ্রুত মানুষকে এগুলো আবার জীবিত করে তুলবে। সে কলাম তার টেকনোলজিতে সে উন্নত থাকবে, আল্লাহ তাআলা কলাম তাকে সেই ধরনের টেকনোলজি দিছে। যেহেতু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন যদি ওহী হয়ে আসতো, যে এরকম যে মাঝে মাঝে যখন ফেরেশতারা তার কাছে সংবাদ পাঠাতেন তখন একটা ঘন্টার মতো বাজতো, তখন সেই আওয়াজটা শোনার পরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতো, জানতো যে কোন সূরা কোন আয়াত কী বিষয়ে বৃত্তান্ত বলা হচ্ছে, তার কারণে সে কলাম জানতে পারছে। তাহলে আল্লাহর রাসূল কী ছিল, টেকনোলজিতে উন্নত ছিল, এই জন্য সে আকাশের সংবাদ জানতো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতো, যে আকাশের সংবাদ জানতে পারত, আর তাই তাকে এরকম উন্নত টেকনোলজি আল্লাহ তাআলা কী করছিল, দান করছিল, তার কারণে সে এই জগতের সব কিছু জানে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আমাদের সময়ের শেষ সময়ের উম্মত, যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যে আল্লাহ তাআলার রাসূল এবং সে নবী কী ছিল, যে সে টেকনোলজিতে উন্নত ছিল এবং সে এই সম্পর্কে জানতো, আর তাই সে সম্পূর্ণভাবে বুঝতে পারে। তো অবশ্যই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।